যদি একদিন সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে এমন একটি শহর খুঁজে পাওয়া যায় যেখানে রয়েছে বিশাল প্রাসাদ, পাথরের রাস্তা, দুর্গের দেওয়াল, বন্দর, এমনকি হাজার হাজার বছর পুরনো সভ্যতার চিহ্ন, এবার কল্পনা নয়, বাস্তব। 1983 সালে আরব সাগরের গভীরে ডুবুরিরা ঠিক এমনই এক রহস্যময় শহরের সন্ধান পান। আর সবচেয়ে অবাক করা বিষয়, সেই শহরের বর্ণনা হাজার হাজার বছর আগেই লেখা ছিল মহাভারতে। তাহলে কি সত্যি শ্রীকৃষ্ণের দ্বারকা শহর আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে? আজ জানবেন এমন কিছু তথ্য যা শুনে আপনার মহাভারতের সম্পর্কে ধারণাই বদলে যেতে পারে। গুজরাটের আরব সাগরের তীরে অবস্থিত দ্বারকা হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম। ভগবত পুরাণ অনুযায়ী কংসবধের পর শ্রীকৃষ্ণ যদু বংশ নিয়ে মথুরায় বসবাস শুরু করেন, কিন্তু কংসের শ্বশুর শক্তিশালী রাজা জরাসন্ধ প্রতিশোধ নিতে একবার নয়, টানা 17 বার মথুরা আক্রমণ করেন। বারবার যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ এমন একটি শহর গড়ার সিদ্ধান্ত নেন যেখানে তার প্রজারা নিরাপদে থাকতে পারবেন, কিন্তু সেই শহর হবে সমুদ্রের বুকে। শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেন। সমুদ্রদেব সন্তুষ্ট হয়ে তাকে 12 যোজন জমি দান করেন। এরপর দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেন এক বিস্ময়কর নগরী দ্বারকা। স্বর্ণমণ্ডিত প্রাসাদ, প্রশস্ত রাস্তা, সুবিশাল প্রবেশদ্বার, উদ্যান, জলাশয়, রাজপ্রাসাদ, এমন নিখুঁত নগর পরিকল্পনা যা আজকের আধুনিক শহরকেও চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু পৃথিবীর প্রতিটি সুখের মতোই দ্বারকার সুখও ছিল ক্ষণস্থায়ী। এরপর শুরু হয় মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ। 18 দিনের সেই যুদ্ধ শেষে কৌরবদের সম্পূর্ণ বিনাশ ঘটে। নিজের শতপুত্রের মৃত্যু দেখে শোকে ভেঙে পড়েন গান্ধারী। তিনি বিশ্বাস করেছিলেন এই যুদ্ধ রোধ করতে পারতেন শ্রীকৃষ্ণ। তাই ক্রোধে তিনি অভিশাপ দেন, আজ থেকে 36 বছর পর যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি তোমার যদু বংশ নিজেদের হাতেই ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ জানতেন এই অভিশাপ এড়ানো সম্ভব নয়, কিন্তু এটাই ছিল না একমাত্র অভিশাপ। একদিন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কয়েকজন ঋষির সঙ্গে পরিহাস করেন। নিজেকে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে ঋষিদের জিজ্ঞেস করেন তার গর্ভে ছেলে হবে না মেয়ে। ঋষিরা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, তোমার গর্ভ থেকে জন্ম নেবে একটি লোহার মুষল, আর সেটাই হবে যদু বংশ ধ্বংসের কারণ। কিছুক্ষণ পর সত্যি শাম্বের বস্ত্রের ভিতর থেকে বেরিয়ে আসে একটি লোহার মুষল। রাজা উগ্রসেন সেটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেন, কিন্তু কেউ জানতেন না সেই গুঁড়োই একদিন ইতিহাস বদলে দেবে। 36 বছর পর গান্ধারীর অভিশাপ সত্যি হতে শুরু করলো। মানুষ মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়লো। একসময় সেই সংঘর্ষ রক্তক্ষয়ী গণহত্যায় পরিণত হয়। এক এক করে নিহত হলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজন, পুত্র। বলরামও পৃথিবী ত্যাগ করলেন। সবকিছু শেষ হয়ে গেল। শ্রীকৃষ্ণ একা বসেছিলেন একটি অশ্বত্থ গাছের নিচে। ঠিক তখনই এক শিকারীর জড়া দূর থেকে তার পদতলকে হরিণের চোখ ভেবে তীর ছুঁড়ে দেয়। সেই তীরের ফলাটি তৈরি হয়েছিল সমুদ্রে ফেলে দেওয়া সেই লোহার মুষলের টুকরো দিয়েই। এভাবেই পৃথিবীতে শেষ হয় শ্রীকৃষ্ণের লীলা। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন দ্বারকায় পৌঁছান। তিনি প্রথমে শহরের সমস্ত নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে দেন, আর তারপর মহাভারতের বর্ণনা অনুযায়ী আরব সাগরের বিশাল ঢেউ পুরো দ্বারকা নগরীকে গ্রাস করে দেয়। একসময় স্বর্ণনগরী চিরতরে হারিয়ে যায় সমুদ্রের গভীরে। বহু শতাব্দী ধরে মানুষ এটিকে শুধুই পৌরাণিক কাহিনী মনে করত, কিন্তু 1983 সালে ডক্টর এস.আর. রাও এবং তার দল আরব সাগরের নিচে আবিষ্কার করেন দুর্গের দেওয়াল, পাথরের রাস্তা, স্তম্ভ, মূর্তি। কার্বন ডেটিং পরীক্ষায় দেখা যায় এই নির্দেশনগুলির বয়স মহাভারতের সম্ভাব্য সময়কালের খুব কাছাকাছি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, জলমগ্ন শহরটির আয়তন ছিল প্রায় 12 যোজন, যা ভগবত পুরাণে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে দান করেছিলেন বলে উল্লেখ রয়েছে। তাহলে দ্বারকাকে শুধুই একটি পৌরাণিক কাহিনী, নাকি সত্যি হাজার হাজার বছর আগে সমুদ্রের বুকে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম উন্নত নগরী? উত্তর আজও সম্পূর্ণ স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দ্বারকা আজও মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আপনার কি মনে হয়, দ্বারকা কি সত্যিই শ্রীকৃষ্ণের শহর ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক
করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই পৌরাণিক রহস্য, অজানা ইতিহাস ও সনাতন ধর্মের বিস্ময়কর কাহিনী জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।